শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। 2024 সালে সালামের ব্যবসায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো নিম্নরূপ। আমরা 2 নং প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো। 2 নং প্রশ্নটি আমরা আগে শিখব, তারপরে 3 নং প্রশ্নটি পরবর্তী ভিডিওতে শিখব। মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো। এই প্রশ্নটি জানার পূর্বে আমরা জানব যে স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যে কোনো ব্যয় হলে সেটিও আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে বা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য করব। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি কলকবজা ক্রয়, সম্পত্তির মেরামত ব্যয়, ইজারা সম্পত্তি, জমি ক্রয়, জমির রেজিস্ট্রেশন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। এই কয়েকটি শব্দই আমরা খুঁজে পাচ্ছি মূলধন জাতীয় ব্যয়। আমরা লিখব কলকবজা ক্রয়, সম্পত্তি মেরামত ব্যয়, ইজারা সম্পত্তি, জমির ক্রয়, জমির রেজিস্ট্রেশন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। আমরা এই 6টি শব্দের যোগফল পেয়েছি 12,26,450 টাকা। এই 12,26,450 টাকাকেই মূলধন জাতীয় ব্যয় বলা হয়।